আজকে অনেকগুলো বইয়ের রেকমেন্ডেশন নিয়ে আমি হাজির। আজকে ওই বইগুলোর সাজেশন থাকবে যে বইগুলো আসলে তোমাকে হিলিং জার্নির জন্য অনেক বেশি হেল্প করবে। বেসিকলি আজকের বইগুলো তাদের জন্য যারা আসলে প্রেমে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে আছো অ্যান্ড যারা কবিতার বই পড়তে পছন্দ করো তাদের জন্য। প্রথমে আমি রুপি করের দুইটা বই সাজেস্ট করব, হুইচ ওয়ান ইজ দ্য সান অ্যান্ড হার ফ্লাওয়ার্স অ্যান্ড মিল্ক অ্যান্ড হানি। এই দুটো বইয়ে আসলে তোমার হিলিং জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। অ্যান্ড দি সান অ্যান্ড হার ফ্লাওয়ার্স এই বইটা আসলে এক্সট্রাভাবে বলবো, কারণ এই বইটা আসলে পড়ার থ্রুতে যেটা হবে যে নতুন নতুন প্রেমে পড়া, প্রেমটাকে আসলে টিকিয়ে রাখার জন্য যেই ফোর্সগুলো দেওয়া, তারপরে হচ্ছে ব্রেকআপের ফেজ, দেন ব্রেকআপের পর হিলিং জার্নি, হিলিংয়ের পর কামব্যাক, এই সব কিছু এই বইয়ে আছে। সো আলটিমেটলি তুমি যে ফেজেই থাকো না কেন এখন, তুমি এই বইটা পড়ে অবশ্যই এনজয় করবে। অ্যান্ড মিল্ক অ্যান্ড হানিও অনেক চমৎকার বই, এটার অনেকগুলো কবিতাই আমার অনেক বেশি পছন্দের, সো ওইটাও আমি রেকমেন্ড করলাম। এরপরে আমি যে রাইটারের কথা বলবো সেটা হলো ঋত্বিক সিং। ঋত্বিক সিংয়ের দুটো বই নিয়ে কথা বলবো যে দুটো আমার অনেক ভালো লেগেছে। অ্যান্ড তার আমি আরও বই পড়েছি, বাট ওগুলো আমার অনেক বেশি ভালো লাগেনি, বাট ভালো লেগেছে মোটামুটি বলা যায়। এই দুটো বই আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে যারা প্রেমের ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে আছে তাদের জন্য একেবারে পারফেক্ট। কজ এই দুটো বই, আই ডোন্ট লাভ ইউ এনিমোর অ্যান্ড ওয়ার্মথ, এই দুটো বই তোমাকে আসলে মুভ অন করতে অনেক বেশি সাহায্য করবে। অ্যান্ড যারা এই সময়ে থাকে না যে প্রেম ভালোবাসার প্রতি মনই উঠে গিয়েছে, এতটাই প্রেমের ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে আছে যে প্রেম ভালোবাসায় আর বিলিভই করো না, তাদের জন্য আসলে এটা পারফেক্ট। এটা তোমার হিলিং জার্নির জন্য অনেক বেশি হেল্পফুল হবে, সো ট্রাই করে দেখতে পারো। আর আমাকে এটাও জানো যে পরবর্তীতে আসলে আমি এরকম কোন জনরার বই নিয়ে কথা বলবো।